ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল একটু জবান খুলে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام तकबीर में कलमा में नमाजों में अज़ा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद है मीम में महबूब ये मतलब का इशारा है मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद शकले दुरूद इब्राहिम पर अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করি, মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সবচাইতে দামি জায়গা সৈয়দুল মাকাম আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজের আগ মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন।
এজন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মরুরুদ্দোলাল মদিনার বুলবুল সকলেই বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসল্লিনে কেরাম, আমরা সকলেই অবগত আছি যে আমরা পৃথিবীতে যাহা কিছু দেখি বা না দেখি, যাহা কিছু আমাদের কল্পনাতে আসুক বা না আসুক, আমাদের কল্পনার ভিতরে বাহিরে দেখা অদেখা, আমাদের জানা অজানা, দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুকেই একজন সৃষ্টি করেছেন। একটু সকলেই মহাব্বতে বলে তিনি কে? আল্লাহ। আল্লাহ সেটাই বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আমি আল্লাহ প্রত্যেকটা বস্তুকেই সৃষ্টি করেছি। যেই বস্তু আমাদের চোখের সামনে আছে বা অদৃশ্য, আমাদের কল্পনার ভিতরে বাহিরে সব কিছুকেই দ্য ক্রিয়েটর তিনি হলেন একজন, তিনি কে? আল্লাহ। পৃথিবীর সব কিছু যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, তদ্রূপ আমরা যে একে অপরকে মহব্বত করি, একে অপরকে ভালোবাসি, একজনের দিলে আরেকজনের জন্য মহব্বত, প্রেম, ভালোবাসা, এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা সৃষ্টি। কারণ আল্লাহ তাআলা যদি এই মহব্বত, ভালোবাসা, প্রেম এটাকে সৃষ্টি না করত, দুনিয়ার নিজামটা এত সুন্দর আর থাকতো না। দুনিয়া এতক্ষণে মনে হয় যে পুরা পৃথিবীটা কসাইখানা হয়ে যাইত। এই ভালোবাসা থাকার পরেও যে পরিমাণ হত্যাকাণ্ড হয়, যে পরিমাণ অন্যায় হয়, যে পরিমাণ হিংসা বিদ্বেষ আমরা আমাদের দিলে লালন করি, ধারণ করি, বাস্তবায়ন করি, আল্লাহ যদি একে অপরের প্রতি ভালোবাসা না দিতেন, এটা আরো হাজার হাজার কোটি কোটি গুণ বেড়ে যেত। তো সেটাই আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে সহিহ আল বুখারীর ৬০০০ নম্বর হাদিস, মুসলিম শরীফের ২৭৫২ নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم جعل الله الرحمة 100 جزء فأمسك عنده 99 جزءا وأنزل في الأرض جزءا واحد। রসুল বলতেছেন, আল্লাহ তাআলা যখন এই ভালোবাসা, প্রেম, মহব্বত, যেটাই আমরা বলি ইংরেজিতে লাভ বলি, এই ভালোবাসা মহব্বতকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, রসুল বলেন জাআলাল্লাহুর রাহমাতা 100 জুজইন, আল্লাহ এই ভালোবাসাকে সৃষ্টি করার পরে 100 ভাগে বিভক্ত করলেন। এরপরে রসুল বলেন ফাআমসাকা ইনদাহু 99 জুজআ, আল্লাহ মহব্বতকে 100 ভাগ করে 99% ভালোবাসা আল্লাহ তার কাছে রেখে দিলেন। ও আনজালা ফিল আরদি জুজআও ওয়াহিদ, আর আল্লাহ তাআলা পৃথিবীতে শুধুমাত্র 1% ভালোবাসা দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়া মিন যালিকাল জুজই ইয়াতারাহামুল খালকু, আল্লাহ যে সারা সৃষ্টি জগতের মধ্যে 1% ভালোবাসা দিয়েছে, বলে ওই 1% ভালোবাসার মাধ্যমেই সারা পৃথিবীর সৃষ্টি জগৎ একে অপরকে মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে সারা পৃথিবীতে যেই ভালোবাসা, যেই মহব্বত, একের অপরের যে বন্ধন, এই বন্ধনটা 100 ভাগের কয় ভাগ? 100 ভাগের 1 ভাগকে সারা পৃথিবীতে আল্লাহ পুরা সৃষ্টি জগৎকে দিয়েছে। এমনটা নয় যে আল্লাহ এই ভালোবাসা 1%টা শুধু মানব জাতিকে দিয়েছে, বরং পুরা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দিয়েছেন, পশু পাখি থেকে সব কিছু, এভরিথিং। রাসূল হাদিসে উদাহরণ দিয়ে বলছেন হাত্তা তারফা দাব্বাতু হাফিরাহা আন ওয়ালাদিহা খাশিয়াতা আন তুসিবা। রাসূল বলেন এমন কি একটি পশু, একটি গবাদি পশু বা চতুষ্পদ জন্তু, অন্য হাদিসে পাওয়া যায় হাত্তা তারফা আল ফারাসু, এমন কি একটি ঘোড়া তার খুরওয়ালা পাটা তার সন্তানের গায়ের উপরে তুলে দেয় না, কারণ
বলে আমি যদি আমার এই পায়ের খুর দিয়ে সন্তানের গায়ের উপরে পাটা তুলে দিই, আমার বাসুর আমার ছানাটা কষ্ট পাবে। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল বলতেছেন, এই যে গবাদি পশুর দিলের মধ্যে বা একজন মায়ের দিলের মধ্যে, সেটা মানুষ হোক প্রাণী হোক পক্ষীকুল হোক, তার অন্তরের মধ্যে যে তার বাচ্চার জন্য, ছানার জন্য, সন্তানের জন্য যেই মহব্বতটা আল্লাহ দিয়েছেন, এই মহব্বতটা হলো 1% থেকেই পুরা সৃষ্টি জগতে আল্লাহ বিতরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাঝে যেই মহব্বত, প্রেম, ভালোবাসা আছে, আমরা একে অপরকে মহব্বত করি, এটা কত পার্সেন্ট থেকে? 1% থেকেই এটা হলো ভালোবাসার বন্টন। তাহলে এখান থেকে একটা জিনিস চিন্তা করা যায় যে 1% ভালোবাসার পাওয়ারেই দুনিয়াতে আমরা মাঝে মধ্যে দেখি যে অবৈধ ভালোবাসাকে যারা রিপ্রেজেন্টেটিভ করে, লালন করে, ধারণ করে, একটা মেয়ের জন্য একটা যুবক না পাওয়ার বেদনায় সুইসাইড করে, এমন ঘটনা আমাদের দেশে নাই? তাহলে দেখেন, একটা সামান্য যুবক একটা যুবতীর সৌন্দর্যের প্রেমে পড়ে তাকে না পাওয়ার কারণে জীবন পর্যন্ত দিয়ে দেয়। এই জীবন দেওয়াটাও 1%-এর মধ্যেই তো আছে। তাহলে 1% ভালোবাসার পাওয়ারের কারণে যদি এক যুবক তার যুবতীর জন্য জীবনটাই দিয়ে দিতে পারে, আর যেই আল্লাহ তার কাছে 99% ভালোবাসা রিজার্ভ রেখেছেন, ওই ভালোবাসার বহিঃপ্রকাশটা কেমন হতে পারে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, যেদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দিদের জন্য এই 99% ভালোবাসাটাকে নিয়ে যখন বিতরণ করবেন, এই ভালোবাসার জোয়ারে যখন ভাসতে ভাসতে গুনাহগার মুমিন নারী পুরুষটা যখন জান্নাতে চলে যাবে, কাফের বেঈমানরা আফসোস করবে, আহ, দুনিয়াতে মৃত্যুর আগে যদি একবার কমপক্ষে কালিমা পড়ে ঈমান নিয়ে কবরে আসতে পারতাম, আজকে আমিও এই আল্লাহর ভালোবাসার জোয়ারে ভাসতে ভাসতে আমিও জান্নাতি হয়ে যাইতাম। বলে সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন যে আল্লাহর ভালোবাসার পাওয়ার কেমন হবে, 99% ভালোবাসাটা কেমন হবে, এটা আমাদের কল্পনাতেও আসবে না। রাসূল জাস্ট একটা পশুর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এখন আসেন মুআজ্জিজ হাজিরিন, আমরা জানি দুনিয়াতে যেই ভালোবাসা মহব্বত আছে সাধারণত এটা হলো 3 ধরনের। কিতাবে পাওয়া যায়, একটা হলো মহব্বতে তবঈ, আরেকটা হলো মহব্বতে আকলি, আরেকটা হলো মহব্বতে ঈমানি। মহব্বতে তবঈ বলা হয় যেটা স্বভাবগত ভালোবাসা, যেমন জন্মসূত্রে মা বাবা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, এদের পরস্পরের যেই ভালোবাসা, এটাকে বলা হয় মহব্বতে তবঈ। আরেকটা হলো মহব্বতে আকলি, বুদ্ধিভিত্তিক ভালোবাসা। সেটা কি? বলে আপনি অসুস্থ হয়েছেন, ডক্টর দেখিয়েছেন, ডক্টর আপনাকে তিতা জাতীয় কোনো ঔষধ দিয়েছে, বলেন তো আপনি ওই তিতা ওষুধটা কি খান না? তাহলে আপনি তিতা, মুখে স্বাদ লাগবে না, এরপরও এটাকে খাচ্ছেন, কারণ আপনি জানেন ওটা না খেলে আপনি সুস্থ হবেন না। তো ওষুধটা তিতা জানার পরেও ওই ওষুধটাকে সুস্থ হওয়ার জন্য খাওয়া বা মহব্বত করা, রাসূল বলেন, হাদিসে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, এটাই হলো মহব্বতে আকলি, বুদ্ধিভিত্তিক ভালোবাসা। আরেকটা হলো মহব্বতে ঈমানি, ঈমানি প্রেম, ঈমানি ভালোবাসা, যেমন আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসা, দ্বীনের জন্য একে অপরকে ভালোবাসা। রাসূল যেই ভালোবাসার কথা অনেক অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ যেই ভালোবাসাটা হয় আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, সেই ভালোবাসাটাকে বলা হয় মহব্বতে ঈমানি তথা ঈমানি ভালোবাসা। এখন বলেন তো, আমাদের মাঝে এই 3 প্রকারের ভালোবাসা আছে না নাই? আমি রিয়েল ভালোবাসার কথা বলতেছি, যেগুলো অবৈধ সেগুলো তো অবৈধই। তো ঈমানি ভালোবাসা, নবীকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, এটা হলো ঈমানি মহব্বত। ওলামায়ে কেরামদেরকে মহব্বত করা, ইমাম, মুআজ্জিম, খাদিম, বুজুর্গ, আল্লাহওয়ালা, এদেরকে মহব্বত করা, এটা হলো মহব্বতে ঈমানি। কারণ আপনি যদি এই মহব্বতের মধ্যে কোনো বিন্দু মাত্র ঝামেলা রাখেন, সংশয় রাখেন,
হিংসা বিদ্বেষ রাখেন, তাহলে আপনার ঈমান থাকবে না, কারণ এটা হলো ঈমানি ভালোবাসা। তদ্রূপ রাসূলকে মহব্বত করা এটাও কি ঈমানি ভালোবাসা, ঈমানি প্রেম। কারণ রাসূলকে ভালো না বাসলে আপনার ঈমান থাকবে? রাসূলকে মহব্বত না করলে আপনার ঈমান থাকবে না। আপনি কোশ্চিন কালেও ঈমানদার হতে পারবেন না। এখন আসেন, আমরা দুনিয়াতে কাউকে যদি ভালোবাসি, আমরা কয়েকটা বিষয় চিন্তা করি। এক নম্বর, যে আমি যে তাকে মহব্বত করব, কেন আমি তাকে মহব্বত করব। দুই নম্বর, আমরা চিন্তা করি আচ্ছা তাকে মহব্বত করব কেন, এর কারণ বুঝলাম, কিন্তু আচ্ছা তাকে মহব্বত আমি কেমনে মহব্বত করব, কেমন মহব্বতটা তাকে আমি বহিঃপ্রকাশ করাবো বা দেখাবো। তিন নম্বরে যে জিনিসটা আমরা চিন্তা করি যে আচ্ছা তাকে যে আমি মহব্বত করব, এই মহব্বতটা আমি কিভাবে প্রকাশ করব। চতুর্থ নম্বরে আসে যে আচ্ছা তাকে মহব্বত করলাম, কিন্তু মহব্বত করে আসলে আমি ফলাফলটা কি পাবো, আমার লাভ কি হবে। এই কয়েকটা বিষয়কে চিন্তা করে দুনিয়াতে আমরা এক একজন আরেকজনকে মহব্বত করি, ঠিক না বলেন? এখন আসেন, আপনি যদি রাসূলের ক্ষেত্রে এই চারটা জিনিসকে ফিট করেন যে আচ্ছা নবীকে মহব্বত করা ঈমানি প্রেম, ঈমানি ভালোবাসা, রাসূলকে ভালোবাসতে হবে। আচ্ছা রাসূলকে আমি কেন ভালোবাসবো? দুই নম্বর প্রশ্ন হতে পারে আচ্ছা রাসূলকে আমি ভালোবাসলাম, রাসূলকে আমি কেমন ভালোবাসবো। তিন নম্বর, রাসূলকে আমি আচ্ছা কিভাবে ভালোবাসবো। চার নম্বর, রাসূলকে ভালোবেসে আমার লাভটা কি হবে। এই চারটা প্রশ্নের উত্তর যদি আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়, তখন দেখবেন রাসূল যদি আপনাকে ডাক দেয় বা রাসূলের উত্তরসূরিরা যদি আপনাকে ডাক দেয়, দিন কায়েমের সৈনিক যারা আছে, অগ্রগামী ভূমিকা যারা রাখে, আমার নেতা যদি আমাকে, আমার আমির সাহেব যদি ডাক দেয়, দেখবেন আপনার ডাকে সাড়া দিতে আপনার দিল, আপনার নফসে আম্মারা বিন্দু মাত্র আপনাকে বাধা দিবে না। যেভাবে সাহাবায়ে কেরামকে রাসূল ডেকেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের ডাকে নিজের জীবনটাও দিয়ে দিয়েছে, কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে কেন মহব্বত করবে সেটাও জানতো, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করবে সেটাও জানতো, সাহাবায়ে কেরাম রাসূলকে কিভাবে মহব্বত করবে সেটাও জানতো, সাহাবায়ে কেরাম রাসূলকে মহব্বতের লাভ কী হবে সেটাও জানতো। আমি আপনি ঈমানি মহব্বত নাই, কারণ আমার ভিতরে এই প্রশ্নগুলোও জাগে না, এর উত্তরও আমি কোনোদিন তালাশ করি নাই। তো রবিউল আউয়াল যেহেতু মাস, নবী প্রেমের মাস, কারণ রবিউল আউয়াল মাস আসলে আমরা একটু রাসূলকে অন্যভাবে একটু রিপ্রেজেন্টেটিভ করি, বা আমরা রাসূলকে অন্যভাবে স্মরণ করি, ভালোবাসার বহিঃপ্রকাশটা করি। সেই আলোকেই আজকের আমার মূল আলোচনা। এই আলোচনাটা আমাদের কয়েক জুমা লেগে যেতে পারে, 8 থেকে 10 জুমা, কারণ চারটা বিষয়ের উপরে অনেক দীর্ঘ সময় আমরা ধারাবাহিক আলোচনা করে আমি আপনার মগজে ঢুকায় দিব যে রাসূলকে কেন মহব্বত করব, কেমন মহব্বত করব, কিভাবে মহব্বত করব, মহব্বত করে লাভ কি হবে। এই কয়েকটা জিনিসের থিম যখন আপনার মগজে ঢুকে যাবে, কসম করে বলি ওই সময় যদি আপনি নামাজে দাঁড়ান, আপনার নামাজের মধ্যে 100% খুশু খুজু ইনশাআল্লাহ চলে আসবে, ইনশাআল্লাহ। এখন আসেন, রাসূলকে আপনি কেন মহব্বত করবেন, এই বিষয়ে আমি কমপক্ষে 10টা হাদিস আপনাদের সামনে তুলে ধরব। তাহলে প্রথম আলোচনা হবে কি বলেন তো, আমরা রাসূলকে কেন মহব্বত করব, একটু মাথায় রাখেন, প্র্যাকটিস করেন। প্রথমে আমরা আলোচনা করব রাসূলকে আমি মহব্বত কেন করব। এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই, প্রথম নম্বর মুসলিম শরীফের 202 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। মুসলিম শরীফের বর্ণনায় 36 নম্বর আয়াতটা কি, আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ রাসূল সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। রাসূল 36 নম্বর আয়াত
তেলাওয়াত করার পরে এই তেলাওয়াতকৃত আয়াতের অর্থ কি? সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিকে সম্বোধন করে বলতেছে, আল্লাহ এই সমস্ত মূর্তিরা তো অনেক মানুষকে গোমরা করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। এই মূর্তি পূজা বাদ দিয়ে যে সমস্ত মানুষগুলো আমার অনুসরণ করেছে, ফাইন্নাহু মিন্নি, তারা তো আমার দলের লোক, মানে আল্লাহর দলের লোক। এরপরে ইব্রাহিম পয়গম্বর বলে, ওয়ামান আসনি, আল্লাহ যারা আমার অনুকরণ করে নাই, আমার উপর ঈমান আনে নাই, তাওহীদ রিসালাতের বিশ্বাস যারা করে নাই, আল্লাহ ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো মেহেরবান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বুঝেন তো আপনি বুঝে গেছেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বুঝাতে যাচ্ছেন, আল্লাহ তিনি তার উম্মত এবং বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আর বলে, আল্লাহ এই মূর্তি তো অনেক মানুষকে গোমরা করে দিল, এদের গোমরাহি থেকে যারা আমার উপরে ঈমান এনেছে তারা তো আমার দলের লোক, কিন্তু আল্লাহ যারা ঈমান আনে নাই তাদের ব্যাপারে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। তার মানে ইব্রাহিম পয়গম্বর নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে এমনভাবে দোয়া করলেন যাতে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সূরা মায়েদার 118 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করেন, এই আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নিজের উম্মতের জন্য দোয়া করলেন। ঈসা পয়গম্বর বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ওগো আল্লাহ আপনি যে আপনার উম্মতদেরকে, আমার উম্মতদেরকে, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে যে আযাব দিবেন, ফাইন্নাহুম ইবাদুক, আপনি যাদেরকে আযাব দিবেন এগুলো তো আপনারই বান্দা। আল্লাহ আপনি কাদেরকে আযাব দিবেন, যাদেরকে আযাব দিবেন এগুলো তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি এদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো পরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি যে আমার উম্মতদেরকে আযাব দিবেন, আমার উম্মতগুলো তো আপনারই বান্দা, আপনি কি আপনার বান্দাদেরকে আযাব দিবেন? ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি ক্ষমা করে দেন, মানে আপনি ক্ষমা করেই দেন, কারণ আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এই দুইটা আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে কি করলেন? সবাই বলেন, দোয়া করলেন। দুই পয়গম্বর, মুসলিম শরীফের 202 নম্বর হাদিসে এসেছে, এই দুইটা আয়াত তেলাওয়াত করার পরে আল্লাহ রসুল ফারাফা ইয়াদাইহি, আল্লাহ রসুল এইভাবে আসমানের দিকে দুইটা হাত তুলে চোখের পানি ফেলে কান্না করে আর বলে, আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। আল্লাহ ইব্রাহিম পয়গম্বর, ঈসা পয়গম্বর তাদের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি আমার উম্মতের জন্য আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূলে কারীম যখন দুইটা হাত তুলে আসমানের দিকে চোখের পানি ফেলে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি, আমার আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জিবরাইল তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে যাও। আমার পয়গম্বর কেন আসমানের দিকে হাত দুইটা তুলে চোখের পানি ফেলে কান্না করে? তাড়াতাড়ি আমার পয়গম্বরের কাছে যাও, কারণ আমি আমার পয়গম্বর মুহাম্মদের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। বলেন সুবহানাল্লাহ।
হাদিসের বর্ণনায় পাওয়া যায় জিবরাইল রাসূলের কাছে চলে এসেছেন। রাসূলের কাছে আসার পরেই এবার জিবরাইল আমিন পয়গম্বর মুহাম্মদকে বলছেন, পয়গম্বর কি ব্যাপার, কি হয়েছে আপনার? আসমানের দিকে দুইটা হাত তুলে ইয়া উম্মতি বলে কেন কান্না করতেছেন, কি হয়েছে আপনার? রাসূল বলেন, জিবরাইল রে, ইব্রাহিম পয়গম্বর নিজের উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, ঈসা পয়গম্বর নিজের উম্মতের মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। ওরে জিবরাইল, আমার গুনাহগার উম্মতের কি হবে? বলেন সুবহানাল্লাহ। জিবরাইলকে বলা হলো, জিবরাইল আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল যখন আল্লাহকে বিষয়গুলো জানাইলেন, আমার আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা দিলেন, জিবরাইল তাড়াতাড়ি আমার পয়গম্বরকে জানিয়ে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক। জিবরাইল এসে পয়গম্বরকে বলেন, পয়গম্বর চোখের পানি আর ফেলায়েন না, থামেন, কান্না থামান। আল্লাহ রাসূল বলে, জিবরাইল যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে ক্ষমার ঘোষণা না দিবে, আমি পয়গম্বর চোখের পানি ফেলানো বন্ধ করব না। জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক। আল্লাহু আকবার বলেন। জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, আল্লাহ বলেছেন নিশ্চয় আপনাকে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা উম্মতের ব্যাপারে খুশি করবেন, রাজি করে দিবেন। উম্মতকে আযাব দিয়ে আল্লাহ আপনার দিলের মধ্যে কষ্ট দিবেন না। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ বুয়াদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। একটু দিল দিয়ে ভাবেন, আল্লাহ আমার পয়গম্বর অন্য নবী তাদের উম্মতের জন্য দোয়া করেছে, এটা শুনে এটা জেনে আমার পয়গম্বর আমার আপনার মতো গুনাহগার, নাফরমান, নাখানদার, অযোগ্য, অকৃতজ্ঞ আমার আপনার জন্য রাসূল সেই 1400 বছর আগে খোলা আকাশের নিচে দুইটা হাত তুলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমার আপনার জন্য নাজাতের ঘোষণা না দিয়েছেন, রাসূল চোখের পানি ফেলে আপনার আমার জন্য কান্না করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী আপনার আমার জন্য চোখের পানি ফেলে কান্না করেছে, সেই নবী কি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? সবাই বলেন। যে আপনার জন্য কাঁদে, আপনি তার জন্য কাঁদবেন না? যে আপনাকে ভালোবাসা দেখায়, আপনি তাকে দেখাবেন না? অবশ্যই যেই রাসূল আপনার আমার নাজাতের জন্য কাঁদতে পারে, সেই রাসূলকে আমরা দিল থেকে ভালোবাসতে পারে। সকলে আল্লাহুম্মা আমিন। এটা হলো 1 নম্বর প্রমাণ। 2 নম্বরে আসেন, মুসলিম শরীফের 199 নম্বর হাদিস এবং বুখারীর 6304 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابات يدعو بها فيستجاب له فيؤتاها وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। আল্লাহ কি প্রেম রাসূল আমাদের জন্য দেখিয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাত। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এক একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীরা তো মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহ কবুল করে। এরপরেও আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এক একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন। কেমন দোয়া? ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা। ওই দোয়ার মাধ্যমে যদি কোনো নবী আল্লাহর কাছে চায়, যাহাই চাইবে আল্লাহ সাথে সাথে সেটা তাকে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই একটা স্পেশাল দোয়া আল্লাহ প্রত্যেকটা নবীকেই দিয়েছেন। রাসূল বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি। বলে ওই স্পেশাল দোয়াটা
আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূল দোয়াটা দুনিয়াতেই ব্যবহার করে ফেলেছেন। বলি সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন ওই স্পেশাল দোয়াটা প্রত্যেকটা পয়গম্বর দুনিয়াতেই ব্যবহার করে ফেলেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি। রাসূল আরবি বলেন ও আমার উম্মতের দলেরা, ওই স্পেশাল দোয়াটা আমি পয়গম্বর দুনিয়ার মধ্যে ব্যবহার করি নাই, দুনিয়াতে আমার কোনো কাজে লাগাই নাই, বরং ওই স্পেশাল দোয়াটা আমি পয়গম্বর আমার উম্মতের নাজাতের জন্য হাসরের ময়দানে করব, এজন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্যই হাদিসের মধ্যে পাওয়া যায় হাসরের ময়দানে যখন সমস্ত পয়গম্বর, যখন আদম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রত্যেকটা নবী যখন বলবে ইয়া নফসি ইয়া নফসি, ওগো আল্লাহ আমাকেই বাঁচাও, আমাকেই বাঁচাও, আমাকেই বাঁচাও। এমনকি 950 বছর দাওয়াত দিয়েছে নূহ পয়গম্বর উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। নূহ পয়গম্বর 950 বছর উম্মতকে দাওয়াত দেনেওয়ালা নবী রাসূল হাসরের ময়দানে উম্মতের কথা আর চিন্তা করবে না, উম্মতের কথা আর ভাবনায় নিবে না। প্রত্যেকটা নবী রাসূল বলবে আল্লাহুম্মা ইয়া নফসি ইয়া নফসি, ওগো আল্লাহ আমাকেই বাঁচাও, আমাকেই বাঁচাও, আমাকেই বাঁচাও। শুধুমাত্র আপনার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা বাদ দিয়ে আপনার আমার পয়গম্বর বলবে আল্লাহুম্মা উম্মতি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। জাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কা, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का, मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। রসুল করিম বলেন যেদিন সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি বলে কান্নাকাটি করবে, সমস্ত মানুষগুলো যখন হাসরের ময়দানে 50,000 বছর কাটায় ফেলবে, আল্লাহ বিচারের কাজ শুরু করবে না। সমস্ত উম্মতেরা আদম থেকে শুরু করে বড় বড় পয়গম্বরের কাছে গিয়ে বলবে পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। কারণ আমরা হাসরের ময়দানের ভয়াবহতার সহ্য করতে পারি না, কারণ সূর্যটা মাথার উপরে, জমিনটা তামা হয়ে গেছে, এই কষ্ট আমরা সহ্য করতে পারি না। আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। রসুল বলে প্রত্যেকটা পয়গম্বর সমস্ত উম্মতদেরকে ফিরাই দিবে, সর্বশেষ আমার কাছে যাবে। যেই অবস্থায় আমি পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে থাকবো, সেজদায় পড়ে আমি আমার নিজের জন্য কান্নাকাটি করব না, সেজদার মধ্যে পড়ে আমি আল্লাহকে বলবো আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আজকে আমার উম্মতের ব্যাপারে আপনার কি ফয়সালা। আমার আল্লাহ বলে পয়গম্বর আমি তো আপনাকে জানাই দিয়েছিলাম ইন্না সানুরতিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুক, ওগো পয়গম্বর আমি তো আপনাকে জানাই দিয়েছিলাম আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে লজ্জিত করব না, কষ্ট দিব না। ওগো পয়গম্বর সেজদা থেকে মাথা তোলেন, সালতোতা মাথা তুলে আপনি যাহাই চাইবেন আমি আল্লাহ আপনাকে তাহাই দিব। বলেন না সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আমরা আল্লাহ বলে পয়গম্বর আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করেন না, বরং আমি আল্লাহ আজকে আপনার উম্মতের জন্য জিম্মাদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন সমস্ত নবী রাসূলরা
স্পেশাল দোয়াটা দুনিয়াতেই ব্যবহার করেছে। কিন্তু রাসূল তায়েফের ময়দানে কত মর্মান্তিক কষ্ট রাসূল পেয়েছেন, উহুদের ময়দানে রাসূল কত কষ্ট পেয়েছেন। হাদিসে পাওয়া যায় সমস্ত নবীদের মধ্য থেকে আপনার আমার পয়গম্বর সবচাইতে বেশি কষ্ট পাওয়ার পরেও বেশি কষ্ট সহ্য করেছেন দুনিয়াতে। এর পরে ওই স্পেশাল দোয়াটা নিজের জন্য ব্যবহার না করে আমাদের মতো গুনাহগার উম্মতের নাজাতের জন্য আল্লাহ স্পেশাল দোয়াটা তার রাসূল রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী নিজের কথা চিন্তা না করে আমাদের কথা চিন্তা করেছেন, সেই নবীকে আমার আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না? কি বলেন, রাখে কি রাখে না? অবশ্যই রাখে, অবশ্যই রাখে। তাহলে এই দুইটা হাদিস থেকে আমার আপনার কাছে একেবারে স্পষ্ট হয়ে গেল রাসূলকে আমি কেন ভালোবাসবো। কারণ যেই রাসূল সব সময় নিজের চিন্তা বাদ দিয়ে আমাদের চিন্তা করেছে, নিজের নাজাতের চিন্তা না করে উম্মতের নাজাতের চিন্তা করেছে, সেই উম্মত যদি রাসূলকে ভালো না বেসে, সেই উম্মত যদি রাসূলের সুন্নতকে না ভালোবেসে ইহুদি খ্রিস্টানদের কালচার আর সংস্কৃতিকে ভালোবাসে, সে কখনো নবীর উম্মত হতে পারে না। এজন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী প্রেমে উজ্জীবিত হয়ে আল্লাহ তাআলা নবীর প্রেমটা দিলের মধ্যে ধারণ করে লালন করে যেন নবীকে ভালোবাসার মধ্যে দিয়ে যেন আমাদের বাকি জীবনটা আমরা সকলেই আমাদের বাকি জীবনটা কাটাতে পারি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।